হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 5-এ পড়ছো তোমাদের সবাইকে ডাব্লিউপি স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের কম্বিনেন্ট অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 8 বাংলা পঞ্চম শ্রেণী, যেটি তোমাদের নভেম্বর মাসে কিন্তু দিয়েছে। এটি তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, আর কোনো অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে না। অবশ্যই এই প্রশ্নটি কিন্তু 40 মার্কের প্রশ্ন। এটি করলে কিন্তু তোমাদের মূল্যায়ন হয়ে যাবে। এরপরেই তোমরা ক্লাস 5 থেকে ক্লাস 6-এ উঠে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোমাদের বাংলা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখা যাক প্রথম প্রশ্ন। দেখো 1 নম্বরে বলছে একটি বাক্যে উত্তর দাও। দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1, এখানে 10টি প্রশ্ন আছে, তাই মোট মান হচ্ছে 10। দেখো একের একে বলছে আইরে ছুটে ছোট্টরা, ছোটদের কেন ছুটে আসতে হবে? দেখো উত্তরটা হবে শীতের প্রবল ভোরে গল্প বুড়োর কাছ থেকে নানান রকমের রূপকথার গল্প শোনার জন্য ছোটদের ছুটে আসতে হবে। একের 2 দেখো বলছে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। জওয়ানদের ঘাঁটিটি কোথায় ছিল? উত্তরটা হবে জওয়ানদের ঘাঁটিটি ছিল ঢাকা নির্জন স্থানে। তারপরে দেখো একের 3 বলছে কি দারোগা বাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্যকারা। দেখো উত্তরটা হবে দারোগা বাবু এবং হাবু কবিতায় দারোগা বাবু এবং মেজদার 8টি কুকুর পোষ্য ছিল। ঠিক আছে, তোমাদের পরবর্তী প্রশ্ন 1-4 উলগুলান কাদের লড়াই? দেখো উত্তরটা হবে উলগুলান বা বিদ্রোহ ছিল হিংস্র ইংরেজদের বিরুদ্ধে আদিবাসী মানুষদের লড়াই। পরবর্তী প্রশ্ন 1-5 কেউ করে না মানা, কার কোন কাজে কেউ নিষেধ করে না? উত্তর হবে মেঘেদের মেঘলা দিনে সমস্ত আকাশ জুড়ে কোনো সীমানা না মেনে দেশে দেশে ঘোরা ও খেলার কাজে কেউ নিষেধ করে না। পরবর্তী প্রশ্ন 1-6 এবার আমাকে গোড়ার দিকে দিতে হবে। কি চাষের সময় কুমির এ কথা বলেছিল? উত্তরটা হবে ধান চাষের সময় কুমির বলেছিল এবার আমাকে গোড়ার দিকে দিতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1-7 মাঠ মানে কি অথৈ খুশি, অগাধ লুটোপুটি? অথৈ এবং অগাধ শব্দ দুটির অর্থ লেখো। উত্তরটা হবে অথৈ শব্দটির অর্থ হলো তল, নেই এমন, গভীর, আর অগাধ শব্দটির অর্থ হলো প্রচুর। দেখো পরের প্রশ্ন 1-8 ঝড় কবিতায় উল্লেখিত দুটি গাছের নাম লেখো। উত্তর ঝড় কবিতায় উল্লেখিত দুটি গাছের নাম হলো বকুল ও চাপা গাছ। পরের প্রশ্ন হচ্ছে কি 1-9 ট্যাগ শব্দের অর্থ কী? উত্তর দুটো ছোট নদী মিশে যাওয়ার সময় একটি ত্রিভুজ আকারের ভূমিখণ্ড তৈরি হয়। এই ত্রিভুজ আকৃতির জমির মাথাটিকেই ট্যাগ বলা হয়। দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 1-10 করুণা করি বাঁচাও মরে এসে, কখন ফণিমনসা কথা বলেছে? দেখো এই প্রশ্নের উত্তরটা হবে ছোট্ট ফণিমনসা গাছটি চোরের তার সোনার পাতা ছিঁড়ে নিলে, ঝড়ে সমস্ত কাচের পাতা ভেঙে গেলে এবং ছাগল নরম কচি পাতা খেয়ে নিলে বনের পরীর কাছে তাকে বাঁচানোর প্রার্থনা করেছে। তোমরা দেখতে পেলে তোমাদের 1-এর সমস্ত প্রশ্ন হয়ে গেল। এবারে আমরা যাব 2-এর নিজের ভাষায় উত্তর দাও। তোমরা দেখো 2-এর এখানে 10টি প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2, তাই এখানে পুরো মান হচ্ছে 20। দেখো 2-1 বলছে গল্প বুড়ো কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লেখিত রয়েছে বা হয়েছে? দেখো উত্তরটা হবে কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতাটিতে রূপকথার দৈত্য, দানব, রাজপুত্র, পক্ষীরাজ, ষাঁড় বাঁধা, টাকায় পাহাড়, চোখ ধাঁধানো হিরে, মানিক ঝলমলে সোনার কাঠি, ময়নামতি, দিঘির টলটলে জল, তেপান্তরের মাঠ, কেশবতী, নন্দিনীর প্রসঙ্গ উল্লেখিত হয়েছে। তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো 2-2 এমনই করে সারা শীত দেখতে দেখতেই কেটে গেল। জওয়ানদের এই শীতকাল যাপনের কথা কিভাবে বুনোহাস গল্পে ফুটে উঠেছে? দেখো এই প্রশ্নের উত্তরটা হবে জওয়ানদের ঘাঁটিটি ছিল লাদাখের বরফে ঢাকা একটি নির্জন স্থানে। বুনোহাস গল্পটিতে একটি দানাতে চোট পাওয়া বুনোহাস ও তার একটি সাথী ঘটনাক্রমে আশ্রয় পেয়েছিল জওয়ানদের মুরগি রাখার খালি ঘরে। খুব আনন্দের সঙ্গেই জওয়ানরা ওদের দেখাশোনা করত। তাদের যত্নে ধীরে ধীরে হাঁসটি সুস্থ হয়ে উঠতে থাকে। এইভাবে জওয়ানরা নিজেদের কাজ ও বনহাঁস দুটি দেখাশোনা করতে করতে
সারাটা শীতকাল কাটিয়ে দিয়েছিল। তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 2-3। নালিশ আমার মন দিয়ে খুব, শুনুন বড়বাবু। থানায় বড়বাবুর কাছে হাবু কি নালিশ জানিয়েছিল? দেখো উত্তরটা হবে, হাবু থানাতে গিয়ে বড়বাবুকে বলেছিল তারা 4 ভাই একসঙ্গে একটি ঘরের মধ্যে বাস করে, কিন্তু সেই ঘরের মধ্যেই বড়দা 7টি বিড়াল, মেজদা 8টা কুকুর আর শেষদা দেখো 10টা ছাগল পোষে। সেসবের গন্ধে তার প্রাণ যায় অবস্থা। দাদাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবু থানাতে গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 2-4। এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া। উদ্ধৃতিটির আলোকে এতোয়ার কাজকর্মের পরিচয় দাও। দেখো উত্তরটা হবে, এতোয়া 10 বছরের একটি ছোট্ট দুরন্ত আদিবাসী ছেলে। সে গরু মোষ চড়ায়। বাবুদের গরু মোষ চড়াতে সে টোকো আম, শুকনো কাঠ, মেটে, আলু, পুকুরের পাড় থেকে শাক প্রভৃতি সংগ্রহ করে। আবার কখনো সুবর্ণরেখার সরু চোরে বাঁশে বোনা জাল পেতে মাছ ধরে। এই হলো এতোয়ার কাজকর্মের পরিচয়। দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন আছে কি 2-5। বিমলার অভিমান কবিতায় অনুসরণে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো। দেখো এই প্রশ্নের উত্তরটা হবে, নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতাটিতে বিমলার অভিমানের কারণ হলো সারাদিন বাড়ির নানা কাজ, নানা প্রয়োজনে বিমলার ডাক পড়লেও খাওয়ার সময় তাকে কেউ ডাকে না, যেন সবাই তার কথা ভুলেই যায়। এমনকি খাবারও দাদা ও ভাইয়ের থেকে তাকে অল্প দেওয়া হয়, তাই বিমলার অভিমান হয়েছে। তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো 2-6। সাতটা ছিল আমার কোতাবে পড়া মরুভূমি। ছেলেবেলা রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কিভাবে স্মরণ করেছেন? দেখো উত্তরটা হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা রচনাংশে আমরা দেখতে পাই ছোট্ট রবি ঠাকুরের জীবনে তাদের বাড়ির ছাদটি ছিল এক বিশেষ আনন্দের জায়গা। লেখক ছাদ থেকে নিচের প্রকৃতি, মানুষদের কাজ কর্ম লক্ষ্য করতেন এবং ছাদের চারিদিকে ধুধু শূন্যতা, হুহু গরম বাতাসের ধুলো উড়ানো, এইসব স্মরণের কারণেই রচনাংশটিতে ছাদের প্রসঙ্গ রয়েছে। দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কি 2-7। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। কেমন দিনে কতকের ছেলেবেলার গানটি মনে পড়ে? দেখো উত্তরটা হবে, মেঘলা বৃষ্টির দিনে কথক রবীন্দ্রনাথ ঠাকুর, বৃষ্টি পড়ে টাপুর টপুর, নদে এলো বান, এই ছেলেবেলার গানটি মনে পড়ে। দেখো পরবর্তী প্রশ্ন আছে কি 2-8। ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত, বলো। বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাঙ কি করেছিল? দেখো উত্তরটা হবে, ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে যাত্রা শুরু করেছিল ভগবানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা তাদের সমস্যাগুলি জানিয়ে সমাধান পাওয়াই ছিল তার উদ্দেশ্য। যাত্রাপথে তার সঙ্গে মিলিত হয়েছিল মৌমাছি, মোরগ ও একটি বাঘ। নানা ঘটনাক্রম ও লড়াইয়ের অবশেষে ভগবানের সহায়তা তারা খরা ও অনাবৃষ্টির হাত থেকে পৃথিবীকে রক্ষা করেছিল। দেখো পরবর্তী প্রশ্ন আছে 2-9। ভেবে পায় নে নিজে কবি কি ভেবে পায় না? দেখো উত্তরটা হবে, কবি অশোক বিজয় রাহা মায়াতরু কবিতায় এক মায়াবী গাছের কথা বলেছেন। সন্ধ্যার অন্ধকারে গাছটির ডালপালা নাড়িয়ে ভূতের মতো নাচ করত, আবার যখন চাঁদ উঠত তখন চাঁদের আলোয় ঝাঁকড়া গাছটিকে দেখে মনে হতো ভাল্লুক। বৃষ্টিতে ভেজার পর গাছের পাতায় জমে থাকা জলের ওপর আলো পড়লে মনে হতো সে বুঝি লক্ষ হীরের মাছের মুকুট পড়েছে। ভোরবেলায় আবছায়াতে সেই গাছটিতে নানা আজব কাণ্ড ঘটত। এই সব অদ্ভুত কাণ্ডের রহস্যের কথায় কবি ভেবে উঠতে পারে না। পরের প্রশ্ন দেখো, যেটি হচ্ছে 2-এর শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। ফণিমনসা ও বনের পরী নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো। দেখো উত্তরটা হবে, ফণিমনসা ও বনের পরী নাটকে সূত্রধারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল।
সূত্রধার শব্দটির অর্থ হলো নাটকের প্রস্তাবক প্রধান নট। কাহিনীটি ফণিমনসা গাছ ও বনের পরীকে কেন্দ্র করে গড়ে উঠলেও সমস্ত নাটকটিতে সূত্রধরের জন্যই দৃশ্যের বিবরণ, ঘটনা, পরিবর্তনগুলি আমরা দেখতে পাই। তাই বলাই যায় নাটকটিতে সূত্রধার এর ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তোমাদের 2-এর সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে আমরা যাব 3-এর নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো 3-এর 1-এ বলছে সন্ধি করো। দেখো 3-এর 1-এর 1 যে প্রথম প্রশ্ন সেটা কি? মিশি যোগ কালো, এটা হবে মিশি যোগ কালো, মিশ কালো। ওকে, দেখো 3-এর 2, 3-এর 1-এর 2 যেটা এত যোগ দিন, এটা হবে এর দিন। ওকে, দেখো 3-এর 1-এর 3 বড় যোগ ঠাকুর, এটা কি হবে? বট ঠাকুর। ওকে, উত্তরটা দেখো কি আছে, বড় যোগ ঠাকুর হবে বট ঠাকুর। তারপরে দেখো 3-এর 1-এর 4 যেটা আছে সৎ যোগ গ্রন্থ, সৎ যোগ গ্রন্থ থেকে উত্তরটা হবে দেখো সৎ গ্রন্থ। তারপরে দেখো 3-এর 1-এর 5 যেটা আছে দিক যোগ নির্ণয়, এখানে হবে দিক যোগ নির্ণয় যোগ দিক নির্ণয়। ওকে, তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কি 3-এর 2, নিচের পদগুলি ব্যঞ্জন সন্ধির কোন কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে লেখো। দেখো এখানে 5টি প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1, তাই এখানে প্রতিটি মানে মোট মান হচ্ছে 5। 3-এর 2-এর 1 হচ্ছে দেখো প্রচ্ছদ, এখানে কি প্রচ্ছদ থেকে প্র যোগ ছদ মানে অ যোগ ছ যুক্ত হয়ে অচ্ছ। ওকে, দেখো 3-এর 2-এর 2 প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক থেকে সমান দেখো প্রাক যোগ ঐতিহাসিক, ক যোগ অ এখানে যোগ হয়েছে, এখানে গ সমান গ পাচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো 3-এর 2-এর 3, ওকে, সদিচ্ছা। ওকে, সদিচ্ছা থেকে সৎ যোগ ইচ্ছা, ত যোগ ই সমান দি। ওকে, এটাই কিন্তু আমরা পাচ্ছি। দেখো পরবর্তীতে কি আছে 3-এর 2-এর 4, ওকে, বিদ্যুৎ বেগ। ওকে, এখানে হবে বিদ্যুৎ যোগ বেগ, এখানে ত যোগ ব সমান দ, এখানে কিন্তু আমরা পাচ্ছি এটা। দেখো পরের প্রশ্ন আছে কি 3-এর 2-এর 5 পদ্ধতি থেকে হবে পদ যোগ হতি, দ যোগ হদ, এই জায়গাটা পাচ্ছি ধতি। ওকে, পদ্ধতি। তো তোমরা দেখতে পেলে তোমাদের ক্লাস 5-এর বাংলা থেকে যে সমস্ত প্রশ্নগুলি 40 মার্কের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমাদের দিয়েছিল, সেখানে যে সমস্ত প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম, অবশ্যই এইগুলি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর। অবশ্যই তোমরা যদি এতদূর ভিডিওটি দেখে ফেলো, তো অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই আপডেট থাকবে যাতে এই ধরনের ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশান পেতে পারো। শুধুমাত্র এই ভিডিওটিতে আমি বলে রাখছি যে তোমাদের যে এটাই আমি আপলোড করেছি তা নয়, তোমাদের সমস্ত বিষয় কিন্তু আমি আপলোড করতে চলেছি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো আজকের মতন এখানে, ভালো থেকো, ভালো রেখো, ধন্যবাদ।